ভাই তোমার ঘেরে মাছ শাকের খবর কি কি অবস্থা নাকি? না ভাই, খুব একটা ভালো না মাছের অবস্থা। তা ভাই, তোমার খবর কি? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আল্লাহ দিলে এই সিজনে 2 লাখ টাকার মতো ইনকাম করবো ইনশাল্লাহ। 2 লাখ? এত মাছ কই থেকে আসলো এর ঘেরে? আল্লাহ, ওর বিলাতে ভরি ভরি আর আমার বিলাতে গুলি গুলি। ঘেরে তো মাছের খাওয়া দাওয়া শেষ, সকালে দুমুঠো খেয়ে আসি। ও ভাই, আমি বাড়ি যাচ্ছি, একটু ভাত খাই, আমার এই ঘেরের দিকে একটু খেয়াল করিও। ঠিক আছে ভাই, যাও তুমি, ও চিন্তা করা লাগবে না, আমি আছি না। শেষরা যা উৎপাত, তার পারা যায় না। যাও যাও, আজকে এক খেলা দেখা মানে এই সুযোগটা আমি অপেক্ষা করছিল। এই তো সুযোগ। কেউ নেই তো আশেপাশে? আশপাশে দেখার আগে কাজটা সেরে ফেলায়। কেউ নেই তো আশেপাশে। বিসমিল্লাহ। এই রাস্তাটা শর্টকাট, এই রাস্তা দিয়ে যায়। এই তো জাল ভারী ভারী লাগতেছে, মনে হয় অনেক মাছ উঠছে। কিরে, মারুফ না? ঘটনা কি? মারুফ এখানে কি করে? শালা এর ঘেরে এত বড় বড় মাছ, আর আমার ঘেরে শালার কোনো ছাই নেই। শালার এসে বাড়ি গিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছ খাবো, তোর ঘেরে মাছ আছে কিছু রাখো না। এই ব্যাপার। কি আরেকবার জাল ফেলাই, কিছু পড়ে। আস্তাগফিরুল্লাহ, দিন দুপুরে চুরি? আজকে ওরে হাতে নাতে ধরতে হবে। কিরে মারুফ, তোর ঘেরে তুই শোর ঘেরে কি করিস? না মানে হুজুর, না হুজুর, হুজুর কার সাথে বলেন না হুজুর, আমার মান সম্মান থাকবে না হুজুর, আমার এলাকাটা, আমার একটা সম্মান আছে হুজুর, হুজুর কার সাথে বলেন না হুজুর। আপনি দুটি অন্য একসাথে করছেন। প্রথমে তো চুরি করছেন, দ্বিতীয় বান্দর হক নষ্ট করছেন। আল্লাহ তাআলা কখনো বান্দর হক নষ্ট করে ক্ষমা করেন না। তাহলে এখন হুজুর আমি কি করবো? তার পাওনা থেকে ফিরাই দিতে হবে, আর যদি সামর্থ্য না থাকে তার কাছে মাপ চাইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে বান্দা